আছে নবীর আশাই পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা নবী যখন আসে গো ওই মায়া মিনার কোলে গে শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া বারবার চেয়ে দেখে মুখের দিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা আল্লাহুম্মা وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম, বাবা জীবনের আমার ভাইরা আমার, যাই হোক সন্ধ্যার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ধৈর্য সহকারে এই রাত্রিতে এই জায়গায় বসে বসে হাদিস ও কোরআনের আলোচনা জীবনী প্রত্যেকে শ্রবণ করেন। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি মানুষকে আমল করা তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। জোরে বলুন। ওই জন্য বলে শিক্ষার মূল খুঁটি কোথায় বলুন তো? বসে যেখানে শিক্ষার মূল খুঁটি বীজ যদি বলেন এই জায়গায়, তাহলে আজ আমাদের প্রত্যেকটা মানুষেরই শিক্ষার প্রয়োজন আছে, আছে না নাই? এতক্ষণ থেকে বসে বসে দেখলাম, বুঝলেন তো, জোরে কাউরে সুবহানাল্লাহ বেরাই। ওই জন্য বলা হয় कि কোন জায়গায় কোন মুহূর্তে কোন সময়তে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই আমরা ঠিকভাবে জানি না। জানি আমরা জালসা মিলাদ শুনি, কিন্তু আমরা গুরুত্ব জেহেনে ওই কথাগুলোকে ভরেই যে আমল করব সেটা কিন্তু আমরা করি না। চেষ্টা করুন আমরা প্রত্যেকটা মানুষ নবীর উম্মত। আমি সংক্ষিপ্ত সময় নিয়ে ইনশাআল্লাহ যতটাই পারবো আপনাদেরকে আমার সময় মতো নিয়েই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী কাহিনী বলেই আমি এটিও সমাপ্তি করব। তবে যিনারা এখনো রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, বাড়ি থেকে আশা করে এসছেন যে আমি জালসা শুনতে যাব, কিন্তু নিয়ত করে আসছেন জালসা শুনতে যাব আর মেলায় ঘুরে বেড়াচ্ছেন, আর ঘুরে না ওই সময়টা শেষ না করে জালসার প্যান্ডেল এসে বসার চেষ্টাটা করুন। আমি পড়েছি ছোট্ট করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল, যে নবী কে আমরা না দেখে তার প্রতি বিশ্বাস রেখেছি, যে নবীকে না দেখে তার প্রতি আমরা কলমা পড়ে আমরা ঈমান নিয়ে এসেছি, যে নবীর প্রতি আমরা যে বিশ্বাস ভালোবাসা মহব্বত রেখেছি, আমাদেরকে ওইরূপ মহব্বত ভালোবাসা রাখতে হবে যেই রূপ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছিলেন। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন মাত্র 6 থেকে 7 বছর বয়স, তখন সে জঙ্গলে আপন যখন ছাগল চড়াচ্ছিলেন, এমন সমাতির নবীর ওই কলমার আওয়াজটা বেলালের কানে আসলো। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কলমাখানা পড়ার পরে পরে তিনি বসে বসে চিন্তা ভাবনা করতে লাগলেন, কি যেমন আজকে এই জায়গাতে প্রথম আসার পরে প্যান্ডেলে দিয়ে তাকালাম তো খুব সুন্দর লাগলো। এখানে একটা মনে মনে চিন্তা করলাম, কি এত সৌন্দর্য প্যান্ডেল তৈরি করলো কে? আপনারা আমরা করবো তো, মনে করবো না ভাই? দেখ খুব কথাটাকে দেখবেন, কি এই প্যান্ডেল যারা তৈরি করেছে, তাহলে আমরা ভাবি কি এই প্যান্ডেলটা এত সুন্দর তৈরি করলো কে? নিশ্চয়ই কোন একজন ব্যক্তি আছে। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে ওটাই চিন্তা করছেন, কি আসমান জমিন সৃষ্টি তৈরি কে করলো?
হযরতে বেলাল চট করে উঠে তিনি বাড়ি চলে গেলেন, আওয়াজ দিয়ে দিলেন। হযরতে বেলালের মা দরজা খুলে দেখছেন তো বেলাল দাঁড়িয়ে আছে। ওই সমাজে হযরতে বেলালের মা বোন বলতে লেগে গেল, বলে বেটা বেলাল তুমি তো কোনোদিন এইভাবে আমাকে আওয়াজ দিয়ে ডাকোনি, তবে আজকে কেন এইভাবে তুমি আওয়াজ দিয়ে আমাকে বারবার দিয়ে ডাকতেছো বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো আম্মা জান, তুমি হচ্ছো আমার গর্ভধারিণী মা, তোমার নিকটে আজ পর্যন্ত কোনোদিন জোর করে আওয়াজ দিয়ে কথা বলিনি, আজকে আমি একটি কথা বলার জন্য তোমার নিকটে এসেছে। হযরতে বেলালের মা বলতে লেগে গেল, বলে বেটা বেলাল রে, এমন কি কথা বলবে বলো না কেন। ওই সমাজে হযরতে বেলাল বলতে আরম্ভ করে দিলেন, বলে ওগো মা গো, কেন আসমানকে তৈরি করেছে, জমিনকে সৃষ্টি করেছে বলো। বেলালের যেমনি এই কথাটি তার মা শুনলো, সঙ্গে সঙ্গে তার মা মুখ কানাকে বন্ধ করে নিয়ে চুপ করে গেল। হযরতে বেলালের মুখের দিকে বারবার চেয়ে চেয়ে দেখতেছিল। ওই সমাজে হযরতে বেলাল, মা কেন তুমি চুপ করে গেলে বলো, একবার তুমি বলে দাও, আসমানকে তৈরি করেছে, জমিনটাকে সৃষ্টি করেছে। হযরতে বেলালের মা মনে মনে চিন্তা করলো, যদি এই কথাটা আমাদের বাদশা উমাইয়ার কানে চলে যায়, তবে হয়তো আর দেশের মধ্যে থাকতে দিবে না, আর গ্রামে আমাদেরকে থামতে দিবে না। ওই সমাজে বেলালের মা বলল, বেটা বেলালে রে, জমিন আসমান যদি সৃষ্টি তৈরি করেছে, তবে আমাদের বাদশা উমাইয়া করেছে। পড়ুন নাউজুবিল্লাহ, পড়ুন নাউজুবিল্লাহ। বেলাল বোঝানো, এটা তোমার জেহেনে যে কথাটা নিচ্ছে তোমার ভুল। বলে জমিন আসমান সৃষ্টি যদি করেছে, তো একজন স্বয়ং আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাজে হযরতে বেলালের মা এখনো কথা শুনে বেলালকে নিয়ে টুকটুক করে উমাইয়ার কাছে চলে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়ার কাছে পৌঁছে দিল, উমাইয়া আবার বেলালকে বলল, যাও জঙ্গলে ছাগল নিয়ে যাও, সেখানে গিয়ে সমস্ত তার সঙ্গী সাথী রাখালদেরকে ডাক করলো, বলে একটু তোমরা আমার কাছে এসো। বলে কি? আচ্ছা বলো তো, জমিন আসমানকে তৈরি করেছে? এই সমস্ত রাখালেরা বলছে আমাদের বাদশা উমাইয়া করেছে। উমাইয়া এই কথা যখন শুনলো হযরত বেলাল, তখনই বলতেছে, ও আমার সঙ্গী সাথীরা শুনো, এখানে জমিন আসমান যদি সৃষ্টি তৈরি করেছে, তো একমাত্র স্বয়ং আল্লাহ করেছে। এটাও তোমরা ভুল ধারণা করেছো। ওই সমাজে সমস্ত রাখালেরা আপন বাদশা উমাইয়ার কাছে চলে গেল, বলে হুজুর, এই বেলালের কথাবার্তা কিন্তু আলাদা চলছে, ওই নবীর কলমা পড়ে ঈমান নিয়ে এসেছে। হযরতে বেলালকে ডাক করা হলো। ওই সমাজে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যখন ডেকে নিল, উমাইয়া জিজ্ঞাসা করলো, হে বেলাল বলো, তোমাকে আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। তোমাকে আমি ছাগল চড়ার জন্য পাঠিয়ে দিলাম, তবে তোমার বাক্যা কথাবার্তা আলাদা চলতেছে। হে বেলাল, তুমি ওই নবীর কলমাটা ছেড়ে দাও। হযরতে বেলাল উমাইয়াকেও প্রশ্ন ওটাই করেছিলেন, পরে আসমান জমিন থেকে সৃষ্টি করেছে বলো। উমাইয়া বলল কি আমি তৈরি করেছি। হযরতে বেলাল দ্বিতীয়বারে আর উমাইয়াকে প্রশ্ন করেছিলেন, হে উমাইয়া, জমিন আসমান যদি তুমি তৈরি করেছো, তবে তোমাকে কে তৈরি করেছে বলো। উমাইয়া বলতে লাগলো, আমি নিজে নিজে হয়েছি, আস্তাগফিরুল্লাহ। হযরতে বেলাল বললেন, হে উমাইয়া, জমিন আসমান তোমাকে গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ
তরঙ্গ সমস্ত সৃষ্টি যদি করেছে একমাত্র স্বয়ং আল্লাহ করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখনো কথাবার্তা শোনার পরে উমাইয়া বলতে লাগলো, বেলাল রে, তুই নবীর কলমা কানা ছেড়ে দে, তোকে অট্টালিকা ঘর তৈরি করে দেওয়া হবে, তোকে মালামাল করে দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে। বেলাল তবু কিন্তু নবী মুস্তাফার কলমা কানা ছাড়ে নাই। ওই সমাতে উমাইয়া দেখল বেলালের ওই কলমা কানা তো ছাড়বে না। সমস্ত রাখালদেরকে ডাক করে বলল, যাও বেলালকে আপন মরুভূমিতে নিয়ে চলে যাও, গরম গরম বালির প্রদীপ নিয়ে তাকে অত্যাচার শুরু করো, ওই গরম গরম বালির উপরে টানতে আরম্ভ করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বাবা যখন মরুভূমিতে নিয়ে যাওয়া হলো, তার বেলালের হাত পা, চার হাত পাকে বেঁধে দিয়ে মই দেওয়ার মতো গরম গরম বালিতে আপন বেলালকে টানতে আরম্ভ করে দিল। হযরতে বেলাল ওইভাবে বাবা আর মরুভূমির গরম গরম বালিতে যখন তারা টানতেছিল, আর বেলালের মুখের আওয়াজ ছিল এটাই, পড়ুন লা ইলাহা, জোরে পড়ুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টানতে টানতে নিয়ে চলে যায়, এমন কি বেলালের শরীরে চামড়া কেটে কেটে রক্ত পড়তে লেগে গেল, তবু বেলাল কিন্তু কলমা ছাড়ে নাই। ওইভাবে হযরতে বেলাল কলমা পড়তে পড়তে চলে যায়। এক জায়গাতে সমস্ত রাখালেরা দাঁড়িয়ে গেল, আপন বেলালের দিকে লক্ষ্য করে তারা বলতে লাগলো, হে বেলাল, তোমার এখনো সময় আছে, ওই নবীর কলমাটা ছেড়ে দাও, আর যদি নবীর কলমা ছেড়ে দাও তোমার প্রতি অত্যাচার করাটাও বন্ধ হয়ে যাবে। হযরতে বেলাল বলছে, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমার নবী মুস্তাফার কলমাটা জারি থাকবে। জোরে বলো। তাই সারে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, জীবনে তারে সই পাগ দিব নবী তোমার চরণে, নবী চমকে তামি কদমে, ন জীবন তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, নবী চমকে তামি কদমে, নবী চমকে তামি কদমে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবার টানতে আরম্ভ করে দিলেন। হযরতে বিলালের শরীর দিয়ে রক্ত পড়তেছিল, এত অত্যাচার শুরু করে দিল। তবু হযরতে বিলাল ওই কলমা কানা পড়তে পড়তে চলে যায়। এমন সময় আর এক জায়গাতে বিলালকে নিয়ে দাঁড়ানো হলো। ওই সময়তে হযরতে বিলালের শরীরের দিকে তারা তাকিয়ে তাকে দেখতে লাগলো। হযরতে বিলালের শরীরের চামড়া যেভাবে কেটেছিল, ওই কাটা কাটা জায়গাতে তারা লবণের ছিটা দিতে আরম্ভ করে দিল। বিলাল তবু একবারও উখা বলে শব্দ করে না। আমাদের দেশের কোন মানুষকে যদি বাবা মারা হয়, দেখবেন বাপরে মারে করে চিৎকার করে আওয়াজ করে। কাটা জায়গাতে যদি লবণের ছিটা দেওয়া হয়, দেখবেন সে তার পেটে থাকবে, লাফাতে থাকবে। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ওই লবণের ছিটা যখন দিতে লাগেল, বিলাল আরো জোর জোর নবীর কলমা কানা পড়তে লেগে গেল। হযরতে বিলালের মুখ দিয়ে কলমা জারি হতে আছে। এমনকি সমস্ত রাখালেরা দেখলো কেন বিলাল তো ওই কলমা কানা ছাড়বে না। বিলালকে আবার ধরে নিয়ে টানতে 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 নিয়ে চলে যায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত অত্যাচার করেছিল, তবু বিলাল বাবা নবীর কলমা ছাড়ে নাই। ও বিশ্বের নবীর কলমার এ মধুর স্বাদ যে পেয়েছিল, হযরতে বিলাল কখনোই ছাড়ে নাই। এমন সমাদে যিনি হচ্ছেন বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা যখন নজরে পড়ে গেল, ওই সমাজে সমস্ত রাখালদেরকে আপন বলে দিল, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, এই বাচ্চার প্রতি এইভাবে অত্যাচার কেন? তারা বলল এহেন বাচ্চাটা ওই নবীর কলমা খানা পড়তেছে বলে তার প্রতি এইভাবে অত্যাচার করা হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি শুনলেন, আবু বকর সিদ্দিক বাবা চোখ দুটো বন্ধ করলেন। তিনার দুই চোখের পানি দিয়ে চোখ দিয়ে পানি পড়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, তবে এই বাচ্চাকে কি তোমরা বিক্রি করবে বলো? তারা বলল আমাদের বাদশার হলো একটাই কাজ, কিনা আর বিক্রি করা। অর্থ যদি বেশি পায় তারে আপন বিক্রি করে দেওয়া হবে। হযরতে আবু বকর সিদ্দিক বাবা অর্থ বেশি দিয়ে বিলালকে আপন খরিদ করে দিয়ে যখন বিলালকে সঙ্গে নিলেন, ওই সমাজে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, হে বিলাল, তোমার হচ্ছে এখন কাঁদার সময়, তোমার এখন হাসার সময় নয়। জোরে বলো, একটু মহব্বতে বলো। হ্যালো, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক বলছেন, এখন তোমার কাঁদার সময়, হাসার সময় নয়। যে হযরতে বিলালের প্রতি যে অত্যাচার চলেছিল, তবু কিন্তু মুচকি মুচকি হাসছে, নবীর কলমা পড়তেছে। জোরে বলুন। বলে দিতে হয়েছে তবে, তাই না? আর না বললে পরে চুপচাপ। ওই জন্যই তো বলা হচ্ছে কোন সময়তে কোন কথা শুনে সুবহানাল্লাহ পড়তে হয়। বলতে ঠিকই জানছে, তবে সামনেকার কয়েকটা বলছেন, পিছন দিকার মাশাআল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আবু বকর, আমার এখন কাঁদার সময় নয়, হাসার সময়। বলছে কেন? বলে যে মেয়ে ছেলেরা বাজারে গিয়ে কাঁসার থালা কিংবা কলসি যদি কিনে, কিংবা মাটির কলসি মাটির হাঁড়ি যদি কিনে, তো দেখবেন হাতের মধ্যে নিয়ে আঙুলে বাজিয়ে দেখে, দেখে না? কেন দেখে? কলসিটা যদি টন টন করে বাজে তাহলে জানবে কি এটা ঠিক আছে, আর যদি ভুতুক ভাতাক করে, বুঝলেন তো, জানবে কি এর মধ্যে কিন্তু আছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আমাকে আল্লাহ তাবারক তাআলা ওই কলসি বাজা করে বাজিয়ে বাজিয়ে দেখছে কি নবী মুস্তাফার প্রতি আমার মহব্বত আরো আছে কিনা। তাহলে আমরা আমাদেরকে এরকম বাছাই, আমাদেরকে বাজিয়ে বাজিয়ে আল্লাহ কখনো দেখেন?
কি আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, ওই নামাজ পড়নে ওয়ালাকে আল্লাহ অসুস্থ ফেলে দেয়, কেন দেয়? কি দেখি ওই অবস্থাতেই আমার ইবাদত করে কিনা। কিন্তু মানুষ যদি একটু আঙ্গুল কেটে যায় তো দেখবেন ওই সময়তে বলে কি মৌলভী সাহেব আঙ্গুল ভিজা হয় না, ওই কি নামাজ পড়তে যাই না, তার বাহানা, তাই না? ও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলালকে নিয়ে আপন বাবা টুকটুক করে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। হযরতে বিলালকে রাস্তায় নিয়ে চলতে 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 হযরতে আবু বকর সিদ্দিক বাবা চিন্তা করতে লাগলেন কি আমি তো বিলালকে নিয়ে বাড়ি যাব, তবে তাকে রাখার মতো আমার বাড়িতে কোনো জায়গা নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চললেন বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। বিশ্বের নবীর দরবারে হযরতে বিলালকে নিয়ে আবু বকর সিদ্দিক যখন পৌঁছে দিলেন বিশ্বের নবীর দিকে, আবু বকর সিদ্দিক তাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নিকটে এক গোলাম নয়, আপনার নিকটে দুই দুই গোলাম এসে গেছে। বিশ্বের নবীজি ওই সমাদে হযরতে বিলালের দিকে যেমনি তাকিয়ে দেখলেন শরীর দিয়ে রক্ত পড়তেছিল, বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। ওই সমাদে আপন বাপজিরা ভাইরা আমার বিশ্বের নবী বললেন বেলাল একটু এদিকে এগিয়ে এসো। যেমনি এই কথাটি বললেন সঙ্গে সঙ্গে হযরতে বিলাল আরো বাবা কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে বিলালের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল। বিশ্বের নবীজি আমার বললেন ওগো বেলাল, এভাবে তুমি আর কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা একটু বন্ধ করো। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে হযরতে বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কালো কুদসি বলে আমাকে কেউ কখনো বেলাল বলে ডাকেনি। ইয়া রাসূলুল্লাহ, আমার কথা খাওয়া বলে আমাকে কেউ কখনো বেলাল বলে ডাকেনি। ওগো আল্লাহর নবী গো, আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলেন তখন আপনার প্রতি আরো বেশি বেশি মহব্বত বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেলাল বলে কেউ ডাকতো না, আর যখনই আপনি বেলাল আমাকে বলে ডাকলেন ওই সময়তে আপনার প্রতি আমার মহব্বত আরো বেড়ে গেল। জোরে বলো। তাই বিশ্বের নবীজি আমার বললেন হে বেলাল যাও, আজ আমি তোমাকে এমন একটা স্থান উচ্চ পদে জায়গা দিলাম, সেটা হচ্ছে আজ থেকে তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন করে দিলাম। জোরে বলো। তাহলে কেমন উচ্চ পদ দিয়েছেন, যে বেলাল উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী নবী করেছিলেন, যে বেলাল আপন তার জীবনে কাহিনী বলতে গেলে মর্মান্তিক কলেজা চুর চুর হয়ে যায়। ভাই যে এত কষ্ট করেছেন, যে নবীকে এত ভালোবেসেছেন, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এমন কি শিক গরম করে তার জিহাদে ভরে দেওয়া হয়েছিল, তবু বেলাল কিন্তু নবীর কলমা ছাড়েনি। জোরে বলো। তাই সারে বলে শুনেন যদি বেলালের ঘটনা, পাষাণ হৃদয় বলে কিছু রবে না, ও মায়ার বাড়িতেছিলেন যখন নাবির কালিমা পড়েছিলেন তখন, ও মায়া বুঝিতে পেরে দিওয়ানা বেলালকে মারিতে হলো রাওয়ানা। হযরত বেলাল
পড়ে কান্দে হাই রে হাই, মুখ দিয়ে না বীর কালেমা বয়ে যায়, রক্তের ধারা বগে চলে শরীরে, তবু বেলাল এ ভোলে না কো নবীকে। আল্লাহুম্মা, একটু জোরে পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, অনেক জায়গাতে দেখি টাকা পয়সা দিতে খুব কাঞ্জুসি করে, কিন্তু এখানে দেখি দরুদ পড়তে কাঞ্জুসি হয়ে যায়, তাই না? যতটি লোক বসে আছে বুঝলেন, যদি জোরে জোরে দরুদ পড়ি তো আমার থেকে বেশি আপনাদের আওয়াজ হবে, হবে না? হবে না? একসঙ্গে এক ঝাঁকে যদি পড়ানো হয় তো ওই জন্যই বলে, কোরআন বলছে ও আম্মাসা ইলা ফালা তানহার। আল্লাহ তাবারক তাআলা বললেন, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। জোরে বলুন। তো আমরাও যদি কোনো কথাবার্তা বলি তো আমাদের কাঞ্চুসি কাঞ্চুসি করা যায়, তাই না? কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়া আম্মাসা ইলা ফালা তানহার। যেমন এক সওয়ালি বুঝলেন, একটা দরজাতে হাঁক দিল, সেই লোকটা ছিল খুব টাকা পয়সাওয়ালা ধনী, কিন্তু তার অন্তর খুব খুব কিরপিনি, এত কিরপিন কি কখনো কোনোদিন গরিব মিসকিন মাদ্রাসা মসজিদে কখনো দান করেনি। আর ওই বাড়িতে একটি 18 বছরের যুবতী নারী ছিল, কিন্তু বাস্তবত আল্লাহ তাবারক তাআলা যদি হাত লম্বা যদি দিয়েছে একমাত্র মা বোনদেরই দিয়েছে। জোরে বলুন। দান দেখবেন তারা বেশি বেশি করে, এই জন্য তাদের হাত উঁচু। আর আল্লাহর নবী বলে দিয়েছেন মা বোনদের সব থেকে উচ্চ স্তরে জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সেই মেয়েটি পরহেজগার মুত্তাকি 5 ওয়াক্তের নামাজি ছিল, এমনকি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাধে ওই সওয়ালিটা বাবা দরজাতে এসে যেমনি হাঁক দিয়ে দিল, বলে কে আছো গো? আমি একদিন নয় 2 দিন নয় কয়েকদিন থেকে অনাহারে আছে, যদি কিছু খাবার খাদ্য থাকে তো আল্লাহর হস্তে আমাকে দান করবে। ওই মেয়েটি বাবা চট করে দরজাটা খুলে দিল। ওই 18 বছরের যুবতী মেয়েটি দেখলো একটা সওয়ালি বৃদ্ধ বয়স্ক আপন দাঁড়িয়ে আছে। ওই সওয়ালিকে দেখার পরে আপন মেয়েটি 2 খানা রুটি নামাসার পরে ওই সওয়ালিকে আপন দান করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি ওই 18 বছরের যুবতী নারীটা 2 খানা রুটি ওই সওয়ালিকে দিয়ে দিল, আল্লাহ দরবারে 2 হস্ত তুলে দোয়া করলো, বলে আল্লাহ গো, এই মেয়েটি যেমনি আমারে 2 খানা রুটি দিল, আল্লাহ যদি মেয়েটি কোনোদিন বিপদে পড়ে যায় তবে দানের ওসিলাতে আল্লাহ তুমি তাকে রক্ষা করিও। এখনো সওয়ালি দোয়া করলো, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। তাই বলে সওয়ালি যেটাই দোয়া করবে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যাবে, মুসাফির যেটা দোয়া করবে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ওই সমাতে ওই সওয়ালি আপন 2 খানা রুটি নিয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এমন সমাতে তার কাঞ্চুসকের পিনওয়ালা বাবা ঘরের ভিতর থেকে বাইরে চলে গেল। এমন তার মেয়েটিকে জিজ্ঞাসা করলো, বেটিরে
এখন ওই লোকটা এমন কি বলতেছিল বলো, বলে আব্বা গো ওই লোকটা একদিন নয় 2 দিন নয় কয়েকদিন ধরে অনাহারে ছিল, তাই আব্বা গো তুমি আমাকে 2খানা রুটি দিয়েছিলে খাবার জন্য, তবে আমি ওই নিজে 2টা রুটি না খেয়ে ওই সাওয়ালিকে আমি দান করে দিয়েছি। এহানো তার আব্বা ওই কথাবার্তা শোনার পরে আপন তার মেয়েকে কোনো কথাবার্তা বলল না। আপন বাবা টুকটুক করে ভিতরে চলে গেল। একটা হিসাবের করে নিয়ে আসার পরে তার মেয়েটির কাছে আপন দাঁড়িয়ে গেল, বলে বেটি রে যে হাতের মধ্যে দিয়েছিলে হাতটা একবার দেখাও না কেন। যেমনি ডান হাত কানা তুলে দেখালো, সঙ্গে সঙ্গে তার কৃপণতা বাপ এমন করে একটা কোপ মারলো, এক কোপে তার হাতটা 2 টুকরো হয়ে গেল, কাটা হাতখানা জমিনের মধ্যে পড়ে গেল। মেয়েটি চট করে হাতটা ধরে নিয়ে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ দরবারে, বলে আল্লাহ গো এটাই কি আমার ভাগ্যে লেখা ছিল, এটাই কি আমার নসিবে লেখা ছিল, ওই সওয়ালিকে রুটি দান করার হতে ফলে আমার আব্বা হাত কানাকে কেটে নিল। এই বলে আল্লাহর দরবারে কান্না করতেছিল। মেয়েটি মনে মনে করলো আল্লাহ গো আমি এই বাড়িতে আর কোনোদিন থাকবো না, আমার কৃপণতা বাপের বাড়িতে আমি আর থাকবো না, আমার চোখ দুটো যেই দিকে যাবে আমি সেই দিকে রওনা হয়ে যাব। এই বলে আপন বাবা চলতে লেগে গেল। এখন ওই মেয়েটি কাটা হাত কানাকে নিয়ে কাপড়ের মধ্যে লিপটে নিয়ে চলতে লাগলো। বাড়ি থেকে ধরে রাস্তা ধরে চলতে চলতে এমন একটি জায়গাতে গিয়ে পৌঁছে গেল। ফাঁকা ময়দানে একটি গাছের তলাতে বসে ওই মেয়েটি অঝর নয়নে কান্না করে। মেয়েটি 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমনকি মেয়েটি বলে আল্লাহ গো এটাই আমার ভাগ্যে নসিবে লেখা ছিল, এ দান করার অতি ফলে আমার হাত কানা চলে গেল। এমন সমাদে ওই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে 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 আসতেছিল। মেয়েটির কান্না দেখে চুপ করে দাঁড়িয়ে গেল, মেয়েটির দিকে টুকটুক করে দেখতে লাগলো। কিন্তু মেয়েটির চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর এত সুন্দর, ওই লোকটা বারবার মেয়েটির দিকে তাকিয়ে দেখে বলল মা রে কেন তুমি এই গাছের তলায় একা একা বসে বসে কান্না করো, আশপাশে তো কোনো লোক দেখতে পাওয়া যায় না, দূরেও কোনো লোক দেখা যায় না, তবে এইভাবে কেন তুমি কান্না করো বলো না কেন। মেয়েটি কোনো কথা বলল না। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলো, তবুও কোনো কথা বলল না। তৃতীয়বারে বলল মা রে এইভাবে আর কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো, তবে কেন কান্না করো একটু বলো না কেন। মেয়েটি হাত কানাকে কাপড়ে ঢেকে দিয়ে তবু কিন্তু বলে না। ওই মেয়েটিকে তৃতীয়বার বলল বলো তবে তোমার কি বিবাহ হয়েছে। মেয়েটি বলল না না আমার বিয়ে হয়নি। ওই লোকটা বলল শুনো রে তোমার বিয়ে হয়নি ঠিক আছে, তবে তুমি আমার বাড়ি আমার সঙ্গে চলো। মেয়েটি আপুর যেতে রাজি হয়ে গেল। ওই ওই ব্যক্তি আগে আগে আর মেয়েটি কাটা হাত কানাকে কাপড়ে লিপটে ধরে নিয়ে পিছনে পিছনে কাঁদতে কাঁদতে চলতে আরম্ভ করে দিল। বাড়ি যাওয়ার পরে একটি জায়গায় বসতে দিল, কিন্তু লোকটার মনের মধ্যে এটাই ছিল ইরাদা, তার একটা বাবা পুত্র সন্তান ছিল, তবে মনে মনে ইরাদা করেছিল বলে আল্লাহ গো যদি সুন্দর একটি মেয়ে আমি দেখতে পাই তবে ওই মেয়েটির সঙ্গে বিনা পণেই বিয়ে দিয়ে দিব, টাকা পয়সা নিব না, বিনা পণেই বিয়ে দিব। আপুর মেয়েটি দেখতে খুব সৌন্দর্য ছিল, এমনকি মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার পর তার ছেলের সঙ্গে ওই মেয়েটির বিবাহ দিল। জোরে বলুন। আচ্ছা আমাদের দেশের মধ্যে যখন ছেলে মেয়ের বিয়ে হয়
ওই মেয়েটিকে যখন বিয়ে করে আপন ছেলে নিয়ে যাবে, তার আগে আগে দেখবেন বাড়িতে বসে চকির উপরে বসিয়ে কিছু পায়েস কিংবা অন্য কিছু খাবার দেয়। কেন? কি স্বামী স্ত্রী দুই নাই এক অপরকে খাওয়াবে, যাতে তাদের মধ্যে মেল মহাব্বতটা বেশি বাড়ে। পারে না? খাওয়ায়। ওইরূপ তাদের দুজনার সামনে কিছু খাবার দিয়েছে, বুঝলেন? ছেলেটি তার স্ত্রী মানে মেয়েটির মুখে যখন দিতে গেছে, মেয়েটি অঝর ননে কাঁদছে। জোরে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলো। ওই মেয়েটি আপন বাবা মুখটাকে বন্ধ করে নিয়ে কান্না করে, আর অন্তরে অন্তরে বলে, আল্লাহ, এখন তো আমার হাত কানা, ডানা হাত কাটা, তবে এই বামা হাতের মধ্যে আমার স্বামীর মুখে খাবার কি করে তুলে দিব গো আল্লাহ? এটাই তুমি আমার ভাগ্যে লিখেছিলে আল্লাহ, তুমি আমার নসিবে এটাই দিয়েছিলে। ওই সমাতে তার স্বামী বলল, বিবি রে, আমি হচ্ছে আজ থেকে তোর আমি স্বামী, আর তুই হচ্ছে আমার বিবি। তবে কেন এইভাবে কান্না করিস? চোখের পানি একটু বন্ধ কর না কেন? তবে মনের মধ্যে যদি কোনো দুঃখ থাকে একবার আমারে খোলে বল না, আমি তোর যদি পারি তো উদ্ধার করে দিব। ওই মেয়েটি কোনো কথাবার্তা বলে না, অজার নয়নে কান্না করে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাতে গাইবি আওয়াজ দিলে, বান্দে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো। তবে তুমি কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে একবার হাত খানা বের করো, আমি আল্লাহ আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব। মেয়েটি যেমনি বিসমিল্লাহ বলে হাতটা কাপড়ের ভিতর থেকে বাইর করলো, দেখছে তো আগেকার মতো পুনরায় হাত হয়ে গেছে। জোরে বলো। কেন বলো? এ দানের ওয়াসিলাই আজ আমরা দান দিতে আমাদের খুব কণ্ঠিত। আজ আমরা কাঞ্চুসি করি। ভাই একবার ভেবে দেখুন, আমি যদি চোখ দুটো বন্ধ করি, সব পড়ে থেকে যাবে, ধান দৌলত, টাকা পয়সা, বাড়ি সব থেকে যাবে, ছেলে মেয়েরা কাড়াকাড়ি করি, মারামারি করে নিয়ে নেবে। কিন্তু আপনার আখেরাতের পুঁজি হচ্ছে ওইগুলাই। মসজিদ, মাদ্রাসা, আজ আমরা মাদ্রাসায় দিতে কণ্ঠিত। মাদ্রাসায় কারা পড়ে বলুন তো? গরিবী বাচ্চারা পড়ে। আজ আপনাদের আমাদের কাছ থেকে 1 টাকা 2 টাকা নিয়ে সহযোগিতা করে এই মাদ্রাসাটাকে উজ্জ্বলতা করেছে। আজ ভাগ্যবান আপনাদের গ্রামের, কি আজকে চারিদিকে আপনাদের গ্রামের নাম চলছে। জোরে বলো সুবহানাল্লাহ। তবে এহারও ভাই আমি দান টান চাইবো না, পালেন না বসে, বুঝলেন? যে দান চাওয়ার তো চেয়ে নিয়েছে। তবে এহারও মেয়েটিকে যখন আপন পুনরায় হাত হয়ে গেল, ওই মেয়েটি একদিন, 2 দিন, কয়েকদিন যখন তার বাড়িতে বসবাস করলো, হঠাৎ করে একটা সওয়ালি তার দরজাতে আবার এসে সওয়াল করলো। ওই মেয়েটি চট করে বাবা তার বাড়িতে একজন কাজ করনেওয়ালা লোক ছিল, সেই লোকটাকে বলল, দেখো দরজার মধ্যে কোন সওয়ালি ভিখারি আপন আওয়াজ দেয়, তবে ওই সওয়ালিটাকে নিয়ে একটা ঘরের মধ্যে আরাম করতে দিয়ে দাও, আমি সুন্দর করে যত্ন করে রান্না করে তার জন্য নিয়ে গিয়ে আমি যত্ন করে আমি খাওয়াবো। এখনো কথাবার্তা বলার পরে ওই সওয়ালিকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল, আর ওই সওয়ালিকে আরাম করতে বলে দেওয়া হলো। আরাম করতেছিল, এমনকি মেয়েটি রান্না করে নেওয়ার পর আপন বাবা সেই ভিখারি সওয়ালির কাছে চলে গেল। খাবার যখন সেই সওয়ালিকে দিয়ে দিল, এমন সমাদে মেয়েটি বলল, বাবা দেখো তোমার জন্য আমি যত্ন করে রান্না করে নিয়ে এসেছি, এই খাবারটা তুমি খেয়ে নাও না কেন? এমন সমাদে সওয়ালিটা বলল, মা রে, মা তুমি কে একবার বলো না কেন? তোমার
আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে। ওগো মা, তোমার ঘোমটাটা একবার খোলো না কেন? যেমনি বাবা খুলে দিল, তাদের চোখে চোখ যেমনি পড়ে গেল, ওই সওয়ালিটা বলল, বেটি রে, ওরে আমার কলেজার টুকরো বেটি, আমি এমন কেউ নয়, আমি হচ্ছি তোমার হাত কাটনেওয়ালা বাপ, আজকে তোমার দরজায় ভিখারি। বলছে সেই তোমার বাপ, হাত কেটেছিলাম। বেটি বলো, তোমার হাত যে কেটেছিলাম তো পুনরায় হাত কি করে হয়েছে বলো? বলে আব্বা, তুমি অহংকারী করেছিলে, টাকা পয়সার গরম দেখিয়েছিলে, কোনদিন ফকির মিসকিনকে দান করনি, আর আমি ওই দুইটা রুটি যে খেতে দিয়েছিলে, সেই দুইটা রুটি দান করার অতি ফলে তুমি হাত কেটেছিলে, দানের ওয়াসিলায় আল্লাহ পুনরায় আমার হাত দিয়েছে, আর তোমার অহংকারী দেখো আল্লাহ তোমার ভিখারি করে দিয়েছে। আজ আমরা অহংকারী করি না, আল্লাহ যেদিন কেড়ে নিবে সেদিন বুঝতে পারো কি হ্যাঁ বাস্তবতা। আজ আমরা নাই 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 করে যাই, এমন একদিন নাই হবে কি একদম ভিখারি হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাবার তৌফিক ইনায়াত করুক। যদি সকলে বলুন আমিন সুম্মা আমিন। এ বাপজি ভাইরা আমার, আজকে আমরা কত আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নিয়ামত, ধান দৌলত, টাকা পয়সা দিয়েছে, তবু কিন্তু আমরা পরিবর্তন হতে পারি না, আমরা ধান খাইতে দিকে হাতটা বেরাই না। তবে এমনও দেখবেন গরিবী মানুষ আছে, যে গরিবী মানুষের আজকে বড় লোকেদের দরজাতে যখন যাই তখন ধিৎকারি দেয়, ভাত ডেলি ডেলি আসা হচ্ছে, তোদের পেশাটাই হচ্ছে এরকম, বলে না বলে না, অনেকে মানুষ এরকম বলে। ওরকম একটা গরিবী একটি বাচ্চা বুঝলেন, চট করে তারা আব্বাকে বলছে, আব্বা আমাকে 2 থেকে 300 টাকা দাও। বলছে কেন? বলে আমি মাদ্রাসায় পড়তে যাব। জোরে বলুন। বলে 2 থেকে 300 টাকা আমাকে দাও, একটা কোরআন শরীফ কিনে আমি মাদ্রাসায় পড়তে যাব। আর আব্বা ওই মেয়েটিকে চট করে সিনাতে লাগিয়ে মুখে চুম্বন লাগালো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে একটা মেয়ে কোরআন শরীফ কেনার জন্য 300 টাকা চাইলো, তাতেই তার আব্বা তার সিনাতে টেনে নিয়ে মনটা ভরে গিয়ে বলছে, বেটি আমি যাচ্ছি, সকালবেলায় উঠে ভ্যান দিয়ে ইনকাম রোজগার যা হবে এসে তোমার হাতেই আমি তুলে দেব। ওই গরিবী লোকটাই আপন বাপজিরা আমার, ভাইরা, মা বোনেরা আমার, ভ্যান নিয়ে রাস্তা ধরে চলতে লাগলো। রাস্তায় চলতে 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 সারা দিন ঘোরার পরে মাত্র 100 টাকা রোজগার হলো। আর 100 টাকা নেওয়ার পরে আপন বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই মেয়েটি বড় আশা নিয়ে আপন বাড়িতে বসেছিল, আমার আব্বা আসবে, আমাকে টাকা দিবে, আর টাকা নিয়ে আমি কোরআন শরীফ কিনে নিয়ে মাদ্রাসাতে পড়তে যাব, এটাই তার মনের মধ্যে এরাদা নিয়েছিল। মেয়েটি বাপ যেমনি বাড়িতে চলে গেল, ওই সময়তে তার মেয়েটি বলল, ওগো আব্বা জান, তুমি আমাকে পয়সা দিয়ে দাও, আমি কোরআন কিনে নিয়ে কালকে সকালে মাদ্রাসায় চলে যাব। তার আব্বা বলল, বেটি রে, আমি আজকে সারা দিন ঘোরার পরে মাত্র 100 টাকা রোজগার করতে পেরেছি, এই 100 টাকা রেখে দাও, আগামী কালকে আমি 200 টাকা তোমার আমি এনে দিব, তারপরে তুমি কোরআন কিনতে চলে যাবে, মাদ্রাসায় পড়তে যাবে রে বেটি। এ রাত্রিতে সারা রাত্রিতে তার আব্বা চিন্তায় চিন্তিত হয়ে গেল। ওগো আল্লাহ গো, আমার ছোট্ট একটি বাচ্চি কোরআন কেনার জন্য আমার কাছে মাত্র সামথিং 300 টাকা চাইলো, তবে আমি কেনার মতো সামর্থ্য আমার নাই বলে দিতে পারে নাই। তবে আল্লাহ, এখন আমি কি করে? অতি সকাল বেলায় উঠে ওই গরিবী লোকটা বাবা টুকটুক করে রাস্তা ধরে চলতে লাগলো। একটি টাকা পয়সা বলা বড় লোকের দরজাতে গিয়ে হাঁক দিয়ে বলল, বলে আজকে আমার
মেয়েটি এই কথা বলেছে, তবে 100 টাকা আমার হয়েছে, 200 টাকা জোগাড় করতে পারি না, তবে যদি হয়তো আমাকে দিয়ে দিবে। আমার মেয়েটি কোরআন শরীফ কিনে আপন মাদ্রাসায় পড়তে যাবে। ওই বড় লোকটা ধিক্কারি দিল, বলে চল তোদের মিথ্যা মিথ্যা কথা বলে এইভাবে টাকা পয়সা নিয়ে গিয়ে তোদের সংসার তোরা চালাস। তাকে আপন দিল না, ধিক্কারি দিয়ে দিল। লোকটা কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল, সেই লোকটাও আপন ধিক্কারি দিল। আর ওই লোকটা একটু দূরে যাওয়ার পরে এমন জায়গাতে বসে অঝার নয়নে কান্না করতে লেগে গেল, বলে আল্লাহ গো, এখন আমি কি করি গো আল্লাহ, আমার মেয়েটির কাছে কি বলে আমি জবাব দিব। এই বলে কেঁদে যায়। এমন সমাজে একটা মাতাল বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর ওই মাতালটা প্রত্যেক দিন সকাল বেলাতে চায়ের জায়গাতে মদের আড্ডায় যায়। এমন মাতাল আছে না নাই? চা খাবে না, মদ আগে খাবে। ওই মাতাল বাবা রাস্তা দিয়ে যখন চলে, এমন সমাজে ওই গরিবী লোকটা মাতালকে দেখার পরে বলতে লেগে গেল, বলে ভাই যাবে কোথায় বলো? বলে আমি যাচ্ছি সেই মদের আড্ডাতে। আপন সেই কথাগুলা একটা একটা করে মাতালের সামনে বলে দিল। মাতালের দিলে একটু রহম হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাতাল চট করে 200 টাকা বের করে দিল, বলে যাও তোমার মেয়েকে দাও কোরআন কিনে যাতে মাদ্রাসায় পড়তে যায়। দেখবেন কোন কোন মাতাল আছে এমন এমন, কে যদি আপনি বলেন কি ভাই আমার বাড়িতে 2-3 ছেলে আছে, খেতে পাইনি সকাল থেকে, কিছু আছে তো দাও, তো 50 টাকা যদি থাকে তো 50টা টাকাই দিয়ে দিবে, দিবে না? মাতাল যদি এমন সরল দিক থাকে। কিন্তু বড় লোকের কাছে যদি মাথা ঠুকে দেন, তো দেখবেন বাবা কেউ আপন পকেট থেকে বের করবে না। তাই আমি বলবো বাপজিরা ভাইরা আমার, এই মাদ্রাসা আছে গরিবী, আর গরিবী বাচ্চারাই পড়ে। তবে একজন ভাইয়ের কাছে আমি মাত্র হাদিয়া স্বরূপ 500 টাকা চাইবো, দিবেন? কোরআন শরীফে বেনামি একজন 500 টাকা দিয়েছে, 500 টাকা। কোন মা আমার আছেন এ গরিবী হালাতির দিকে তাকিয়ে এই কোরআনের হাদিয়া স্বরূপ সুবহানাল্লাহ, এই দেখেন এক যে বাপজি আমার 500, এই বাপজি আমার 500, ভাই বেশি নয়, আমি 500 টাকা চেয়েছি। খুব লম্বা চওড়া করে আমি চাঁদা করব না, বিরক্ত করব না, যে চাঁদা তো আপনারা অনেকে দিয়েছেন। মা আমার যদি না হয়, কোনো মা আমার দরদি যতটি আছেন 100 টাকা একটা কোরআনের হাদিয়া স্বরূপ কোনো মা আমার আছেন, চট করে ভাই, যদিও না 500 টাকাও যদি না থাকে, মাত্র 300 টাকা দিবেন। ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব, আল্লাহ তাবারক তাআলা যে আশায় যে উদ্দেশ্য করে দিবে, আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। ভাই 300 টাকা, খুব আমরা তো কত কত লাখ লাখ টাকা শেষ করে দিই হাদিয়া স্বরূপ, মাত্র 300 টাকা, খুব বেশি নয়। আমি একটা গজল পড়ছি, পড়তে পড়তেই এই দেখেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাপজি আমার 500 টাকা সুবহানাল্লাহ, যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছেন, আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। এই দেখেন আরেকজন 500 টাকা, এই দেখেন আরেকজন 300 টাকা সুবহানাল্লাহ, যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছেন, আল্লাহ গো তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানের ওসিলায় তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। এই দেখেন এক বাচ্চা 300 টাকা, মাশাআল্লাহ। ভাই আমি বলবো মাত্র 300 টাকা। আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, ভাই বন্ধুদেরকে নিয়ে বহুত বহুত টাকা শেষ করে দিতে পারেন, মাত্র 300 টাকা। যদিও না থাকে, মাত্র 100 টাকা একটা কোরআনের হাদিয়া স্বরূপ আমি চাইবো। শেষ আপনাদেরকে বিরক্ত করব না, দরদি মায়ের আমার 150 যে যা পারবেন এই কোরআনের হাদিয়া সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। একজন বাপজি আমার 500 টাকা, একজন 400 টাকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এর দানকে কবুল করে নিয়ে মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়। ভাই 100 টাকা শেষ, আপনাদেরকে আর বিরক্ত করব না। 100 টাকা থাকে দিবেন, না থাকে চুপচাপ বসবেন, পালাবেন না, শোভাটা নষ্ট করবেন না। অন্তর যদি চাই
কোরআন এমন একটা জিনিস, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার নিকটে কোনো সাইল হাত পাতাই কখনো তারে খালি ফিরাবে না, যেটা পারবে সেটাই দিয়ে দিবে। তাই আজকে বাপজি আমার বলেছি, এই দেখেন একজন ভাই আমার 200 টাকা, সুবহানাল্লাহ, আর একজন 300 টাকা, সুবহানাল্লাহ, আর একজন 200, এই দেখেন আর একজন 300, মাশাআল্লাহ, এই দেখেন একজন 100। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি জানি আপনাদের মুর্শিদাবাদ, আপনাদের দেখুন একজন 100। মা আমার কেউ পালাবেন না, অবশ্যই 50 100 যেটা পারবেন আমার কমিটি ভাইরা গেছেন ওনার হাত দিবেন। এই দেখেন একজন 100, খুব তাড়াতাড়ি ভাই ইনশাআল্লাহুল আজিজ। আমি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তাহের ইসলাম সাহেব 2500 2500 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত সকলের দানকে কবুল করে নিয়ে প্রত্যেকটা লোকের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। হে আল্লাহ, তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে এই দানের ওয়াসিলায় আল্লাহ তাবারক তাআলা যাতে সকলকে জান্নাতবাসী করে, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়, জোরে বলুন ইসলামের আলো আরে জ্বালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়। ওযু করিলাম ও গো নামাজ পড়িলাম রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না। ইসলামের আলো এ জ্বালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়। হাদিস পড়িলাম ও গো কোরআন পড়িলাম রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না। ইসলামের আলো ও জ্বালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়। মক্কা ও ঘুরিলাম ও গো মদিনা খুঁজিলাম রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না। ইসলামের আলো ও জ্বালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে পড়ো মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার 500 টাকা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে যে কোনো কারোবার করছে আল্লাহ যে কারোবারের মধ্যে যদি উন্নতি বরকত দেয়, জোরে সকলে বলুন আমিন। এই দেখুন এই 100 টাকা দিয়ে গেল। বাজার কালেকশন 35,560 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে ভাইরা দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা সকলে দানকে যাতে কবুল করে নিয়ে তাদের কারোবারে যাতে উন্নতি বরকত দেয়, যে সকলে বলুন আমিন।
তবে ভাবজিরা ভাইরা আমার ও আমার মা বোনেরা আমার, ওই মাতাল যখন বাবা 200 টাকা দিয়ে দিল, আপন ওই মেয়েটি বড় আশা নিয়ে যে বসেছিল, এমন সমাতে তার আব্বা বাবা টুকটুক করে দৌড়ে 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 বাড়ি যাওয়ার পরে ওই মেয়েটিকে বলল, বেটি রে আর এভাবে কান্না করো না, চোখের পানিটা বন্ধ করো, তবে এই নাও 200 টাকা নিয়ে নাও, এমন কি কোরআন শরীফ কিনে আজকে তুমি মাদ্রাসায় পড়তে চলে যাও, জোরে বলো না সুবহানাল্লাহ। ওই মেয়েটি কোরআন শরীফ কেনার জন্য মেয়েটিকে যখন 200 টাকা দিল, তার আব্বা বলল, বেটি রে এই 200 টাকা এমন কোন ব্যক্তি দেয়নি রে, ধনীওয়ালা টাকা পয়সাওয়ালা নয়, একটা মাতাল দিয়েছে, তবে তুমি কোরআন পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাতালের মনটাকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল সাহিব তার আব্বার নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার আব্বাকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলো আমিন। ওই আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ওই বাবা মাতালের দিকে লক্ষ্য করে আপন মেয়েটিকে বলল, বেটিরে একটু আল্লাহর কাছে দোয়া করবে যাতে আল্লাহ ওই মাতালের মনটাকে পরিবর্তন করে দেয়। মেয়েটি আপন পড়ার